এই দুঃখের কথা কার কাছে কবু মারা নির্বুঝে মানুষ কতবার করে কইলাম তোর বিদেশ যাওয়ার দরকার নাই রে বানরের ঋণ দাদা কইরা 2 দিন ধরে বিদেশ যাইতেই পারলো না আবার বলে আয়া পড়তাছে এই মানুষটা আমি কোনে থেকে আই না দেব রে আরে আমার জামাই রে কি হইছে বোমা? কি হইছে কান্দোকা? কি কইলা কিছুই হয় না আবার না হওয়ার বাকি নাই আচ্ছা কি হইছে আবার কও না। আপনার বললা বিদেশ যাইকা আয়া পড়তাছে বিদেশ থেকে আয়া পড়তাছে এত টাকা খরচা করে জমি জমা বেইছে লাস্টে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা রেন্ট করে পাঠাইলাম এখন আয়া পড়তাছে। এই জন্য তো কাঁদতাছি আপনার বললা বন্ধ করছিল ভালো হইছে এক সেকবার কইলাম যে আমার লগে মারি কাটুক তাতে বিদেশ পাড়ান বালালে চলবো সংসারে উন্নতি হবো এখন ভালো হইছে না। আমি তো আর কই নাই আপনার বললা বিদেশ পাড়ার আপনার বলাই না আমার কানটা জ্বালা করছে বিদেশ যাইবো কিনা এখন ভালো হইছে বারে তোমারে কইছিলাম যে বিদেশ পাড়ে কাম নাই তুমি কইলা যে আব্বা পাড়ে দেন ও আমার কান জ্বালা করলো এখন ভালো হইছে না সুখে খাই তার মুতে কিলাবো মনে রাখো। আব্বা আপনি ঠিকই কইছেন এখন আর কান্দা কি করবা আরে বাবা রে আবার দেড় মাহি জায়গা হয়ে চালাইলাম মাইসের কাছে রেড রইলাম ইয়াদের সয় সম্পত্তি পেয়েছে মাইসের রেড চোদাবো আছে কিছু ইটুকা জায়গা আছে 10 ডিসিমাল আর বাড়িটা আছে বাড়ি পেয়েছে মাইসের টেয়া দাওগা আমি জানি না আমার উপর রাখতে কোনো লাভ আছে আপনার পোলা হোক তারপরে দেখবো না কি করুন পোলার তোমার তো বারবারে কইলাম যে ওরে পাড়ে কাম নাই তুমি ছাড়লা না এখন কি করবা এখন মাইসের রেড দিবা কোন করে আমি এটা কিছুই করা আমরা আমি বাড়ি কাটে 200-300 টাকা করে আমার বুঝরিতে হেঁটে খাইতাছি একটা টেয়া পড়া হলো না। আব্বা নাহলে এক কাজ করেন কি করবো আর কি করবো কও বাড়ি পেছর কও আপনি তো শ্বশুর লাগেন শরমে সব কথা আর কোন যায় না কও তুমি এখন বিপদে যখন পড়ছে মানে মুখ দিয়ে আয়া পড়তেছে কথাটা কও আপনার তো বয়স আর বেশি হয় নাই না বেশি হয় নাই আমার বেশি বয়স হয় নাই আমি আর কম পরে যাবো আর বয়স বেশি হয় নাই তাই না শেষ বয়সে আপনার একটা সঙ্গী দরকার যদি কোনো হানে কোনো বুড়া মহিলা বিয়ে করে নিয়ে দেন করে যৌতুক পাইতেন রিন্ডি চিন্তা করছাও বিয়াদের মেয়ের কথা কি আমি বলে এখন বিয়া করবো আমার বিয়া শাদী করো লাগবো না পারলে হারা তুমি বিয়া পাওগা নইলে পোলারে বিয়া করোগা আমি জানি না আমি আমার মায়ের মতো রাইলাম আপনি কি কর আমি তো তোমার বাপের মতো তুমি কথাটা কইলা কিবা করে হ্যাঁ বাপেরে কয় যায় বাপের বউ না থাকলে বাপেরে বিয়ে দেওয়ার লাগে আচ্ছা এত কথা কই না খাবার দাও পোলায় হোক ব্যবস্থা একটা করবো নি খাবার কোন থেকে দিব আপনার পোলা যে সকালবেলা ফোন করছিল এই চিন্তায় আমি কাঁদতে এই যে 10টা বাজাইছি বেলা ও তার মানে রাজু নাই রান্ধি না হাই কসে রে এখন আমি আবার খেতে যাম নাকি আচ্ছা রাইন্দো আমি খেতে করে আহি আব্বা এখন আমি কি করবো মরার বানর আজকে বাড়তাই এলো ওর বিদেশ আমি আজকে খিলাম ওর বিদেশ এত যাবার মন ধরবো কি লাগা দিন করবার মন কিসের লিগা মান গোয়ার খাইতে বিদেশ গেছিলাম মুখ ভাবি শালার আলী বাবা বিদেশ যায় নাকি একটা ধরে দেখাইলাম 4-5 লাখ টাকা রেল লইয়া সইদি যাইয়া ফেরত আইলাম কষে আনবাইতে জবাব দিব কি হিসাব দিব কি কষে আমার বিমানের দিকে নামে খালি কলে তো নিয়ে খালি পোশাকটা পরাইলো আবার খালি কত নুজাই বিমান নিয়ে যাই আবার বিমানে করে মালকা ফেরত ভাই তুমি কাটতে দাও কেন কে তুমি ভাই গো কান্দুনা দুঃখের কথা করে তাকে তো কান্দুনি লাগবো তুমি না সৌদি গেলা 2 মাস আগে আমার বাড়ি থেকে দেশে গে ভাই গো বিদেশ থেকে তো এবারে ধরা খেয়ে এলাম দালালে যে কোম্পানির নাম কইছাল্লা ওই নামে কোনো কোম্পানি নেই গে সই দিতে ও তালি বাস খাইছো একবার তাই না হাই হাইতে আর বাকি করবা কয় একটা লাগিছিল জানি ও ভাই গো বাসি তো খাইছি কয় লাখ টাকার মধ্যে টিয়া দিছি 7.5 লাখ না 8 লাখ ও 7.5 লাখ টাকা তুমি সৌদি গেছিলে হ্যাঁ এদিকে ব্যাগটা রেন করে গেছিলে না কিছু করে গেছিলে টাকা পয়সা ছিল রেন করে তো না খালি আমলত করে গেছিলাম ও এত বড় গেলাম যে বাস খাই যায় আনকে যাও তোমরা কি খাম দিয়েছে খাম বিকাই যাও হেতেন তোর অবস্থা হয়েছে হিট মুইছা আমার টান গেন্দে বলে বুঝছ না ভাই গো তোমার নেই বুঝতে যাই
এখন কোন কথা বাইতে বাইতেই তো তোমার গন্ধ বাইতে যাও বাইতে যমুনা নদীতে যায় না বুঝছস কি গলার মধ্যে একটা কলসি বাইন্ধা নিয়ে একবার ডুইবা মরে থাকা তার জীবনে বাঁচবি তুই মাছের ঠোরকে আমার বুড়ি বাড়ি করে হালাবো মাছের ঠোকরা বুড়ি বেগে যাবে মনে তো রিয়ান পাতি করছাও মাইসে বুড়ি তোমার বুড়ি বেগে যাবো বুঝছাও কি মনে রাখো আলতেলি কমি যাবো তো ওইটাই কর তাছাড়া তোর উপায় নেই কে মাইসের জ্বালার থেকে মাছে বুড়ি খাবো তাও ভালো আছে বুঝছস কি শোনা মেয়া আলাই কি বুদ্ধি ধরে মাছে বুড়ি খাবো আনা তোর মাফি আচ্ছা মাবি বুঝলাম না এটা কি কইলি আমার বউ কি বাইতে আছে ভাই গো ও তোমার বউ বাইতে আছে তোমার কথা কইছে আর কইছে আগে কাললো বুঝছো কি ভাই এখন তো ফিরাইলা ভাই তোমার বউ আনাফুর মাফি দিদি কি তোমার বউ আরো জীবনে শেষ হয়ে যাবো গা যাও হুমন্দি গঙ্গা দিলি 7.5 লাখ টাকা সইতে যায় না ফিরাই যাও যাও এখন দেখতে যাও হুমন্দি গঙ্গা মন্দিরে হতে হতে কিসের নিয়ে গেলবার আমি সে ধরা খাই এলাম আমার দুঃখ আমি সে বুঝতেছি হালার আমার দুঃখ কি তোরা বুঝবি রে হালার আদার নিবেন গান কিসের দিকে বানবি আমি গেছিলাম গো ওরে বাউ রে ধুলা বালুর নিগা গাড়ি ঘোড়া রাস্তায় চালানি যায় না দুনিয়া টেফিয়ে মাড়ি মুড়ি কাইতে রাস্তাঘাটের এমন অবস্থা ভালো পোশাক পরে যায় না করে ওই লোকি আরে আইছি চালগা তোমারে তো এখনো গাড়ি মোছাই হয় নাই গুয়ার খাইয়ে বিদেশ হবে না না হ্যাঁ তোমরা সই দিন গেছলা কান্দে কান্দে লেতে মালকা ফেরত হে তার মানে মনে করে যে বাইকে ফেরত আয় বললাম কিসের নিকে জানো কেনকে যাইয়া হাইরা বিমান বন্দরে নামছি দেখতে না যে দালাল আমারে পাঠাইছে হ্যাঁ এই বিমান বন্দরে নাই মানে বলে যে গেছি একটা অফিসে গেছি গেলি পরে এটা পোশাকটা পরে দিল এটা সৌদি আরবের সুপা পরাইছে ভালো তো পোশাক পরানোর পরে কয় কি কয় তোমার কাম নেই হো গায়া তার মানে তোমার কাম নেই মানে আমার কোনো কামই নাই আবার বিমান বন্দরে গার্ডের আইনে হ্যাঁ বিমানের পাশে বান্ধা দিল পরে আয়া পড়ছি ও পড়াই দিছে তার মানে সৌদি আরবে তুমি 7 লাখ টাকা দিয়ে যাই ফিরত আইলে আড়াই মাস গইরে এটা আর বাড়ি কোনে এটার বাড়ি হলে এটি তো কথা থেকে আমি বাইশ তাহলে তুমি গেলা কই জন্য কইছ যে গোয়া বুঝা পাত দিও নাকি বুঝা নাই ভাই গো কাজটা শেষ জানো না করেছিলাম। একটা ভাষা জানো না সৌদি আরবের এটা কথা তুমি যে সৌদি আরব গেলা কোন ভাষাটা আছে কি পার হয়নি যায় আল্লাহ তুল গিরগির হ্যাঁ এই যে মাটি পারে মুশকিল বা হ্যাঁ তাও কটা বাটা শিখছিলাম তারপর তো আর পারি মানে নাই। যাওয়ার পরে কয়টা ভাষা শিখছিল আল্লাহ তোর গিরগির 4টা 5টা মুখ ভাষা মাহি হ্যাঁ। আলী বাবা আলী ওয়াল্লা বাবা। সাদিক তাল ওই সাদিক কাল আর আলী বাবা ওটা হলো সুর চুরের তো ভালো বুঝছো ভাই বাংলাদেশে চুরি আমার মনে হয় কি জানো কিছু করছে চুরি মুরি করছে এমনিকে দেশে পড়াই দিছে হাসা কথা কাছে ভাই বিষয়টা কি তোর কি আপসে এই যে, পাঠাই দিছে আমি দুঃখে বাসি না তোমার মান সুখের কথা খাইতে এই শুনো ভাই খাসর মহিলাদের কোন গান এই যে শোনো ভাই তুমি সৌদি গেছিলে তুমি ফিরোজ আহার যাই হো তোমার কোলে একটা নাম আছে ওখানে এলাকায় নাম ফুটবল সৌদি ফিরোজ সুনামিয়া হ্যাঁ ভাই জায়গা ভাই এই যে টিয়া জানিছিল দালাল কে আসল তোমার দালাল কয়দিন দেখলাম সাজলু তোমাকে বাড়ি বলতে ঘুরলো দেখতেই তো দালাল হ্যাঁ না ভালো ভালো লোক বিদেশ পাঠাইতেছে তাহলে তুমি আবার তোমার বেলায় এই ঝামেলা বকে আমার যে কোম্পানি পাঠাইছে হ্যাঁ ওরে যাই হোস করলাম কয় ও নামে কোনো কোম্পানি সই দিতে হয় নাই আমার নাকি সাজলুর নাকি একদিন বাজার দেখাইলো তোমার কাগজপাতি দেখাইলো ঠিক আছে হেলা যে কোম্পানির নাম কইলো ইসলেং কি কোম্পানি জানি কইলো ইসলেং কোম্পানি ইসিলেন কাপ ইসলেং কাপ হেলা সৌদি আরব নাই হ্যাঁ কোম্পানি খুঁজে পাও না কত সরা মারা দেয় কত জায়গাতে ঘুরলাম কত মরুভূমিতে? বড় ভূমিতে ঘুরলাম ওখানে কোনখানে একটা কোম্পানি পেলাম না ভাই ভালো আছে যাও যাও এই যে সমস্ত লোকের টেহা নিছে এই যে ময়নাল বাংলা সুরমান হ্যাঁ। তারপরে এই যে তোমার বাপের আর তোমার যে কি একটা অবস্থা হবো ভাই আইলা তো চারদিকে চাইরা তো ধরে মানুষ টানবো আপনি তো কোন সাইড মুইটা নিয়ে আমরা টিয়া বাইর করাবো আমি সিরা তো মুগা আচ্ছা ফিরে যাইবেন গানা ভাই সৌদি থেকে কিছু আনো না চকলেট মকলেট বইয়ের নিকে 2-3টা সাবান নিয়েছি হ্যাঁ দুইটা ইদে সাবান তো নিয়েছি। ঠিক আনছো বন্নিকা সাবান নিয়ে আইতো ওনি যে ওই যে খেপসা খাও না খেপসা খাইছি খাইছি খেপসা খাইতো খামছে খাম নাকি খামছে না খেপসা এই যে খেপসা তো বড় বড় হয় কত না তুমি সৌদি কি দাও আরবে বাইরে কি গেছিলা? দাও? জায়গা ভাই তুমি যে হ্যাঁ। এয়ারপোর্টে বিমানে ওইটা উপরে যে নাম ছিল আবার উপর থেকে মুড়াইছ খুব নাম করে থেছ বিমান তো উঠছিল বিমান বলা শেয়ার না কি রকম ফাইন স্যার মনে বেড়া বিয়ে করে নিয়ে এই তো এই সমস্ত কারণে হালা তুই সব তুলাইছ তুই তো কি খালি আইন লাগেই পাড়াইছে সৌদি দিয়ে আইছে মনে হয় সৌদির ছেড়ে কোদিক চাকাই থাকছে এই অপরাধে পাড়াই দিছে এই ফাঁসক মহিলা ভাই ভাই করে গেটা আমরা গাড়টা ধরে পাড়াইছে গাড় ধরে ওই দেরা দে আমার এই যে বিরাট ভাই খালি মিছা যা 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 এই যে বেগনা বেগনা যা চেহার চিন্তা করে এই যে চেহার চিন্তা করে পোশাকটা পয়লা আইছে মানুষ তো মনে করবে সোনা দানা নিয়ে এইছো হ্যাঁ কি কইছে ওই কোম্পানি তার যাও যাও যাব না পরবর্তীতে যাই হারবে না পরবর্তীতে পাঁচশো বছর
পাসপোর্ট পুতুল না ব্যাগের মধ্যে হ্যাঁ পাসপোর্ট ব্যাগে পাসপোর্ট ঘুরাই দিছে ভালো করছো পাসপোর্ট দুয়া এখন মানুষের দেখা দাও দাও এটা দুই দুই টাকা বাইরে যা। নিজেরা থাইকে পারেন একটা ভালো বুদ্ধি দিয়ে রে। এটা কাম করছো না এবারে খবর খাও না কাম করছো যান যান ঘরে যান তারপর চিন্তা করেন যান এই যে হলো 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 একটা টেনশন দে পিছিয়ে কোন দে হুন্ডা ঘুরে নামে ওই দি যায় চিনে না ড্যাম বা চিনে না কোনো ভাষা খেলা কি কই দুইটা ভাষা কইলো কি জানি কইলো আলী বাবা কি জানি কইলো ই রানে কিনা তুমি এককালে ওর পিছে ও জামনে কত টান দে সময় নষ্ট টান দে শালি কেন কা শালি তোর বাহিরে গেলাম দে হুন্ডা ডাইরে ছোট দেখে নিচা দেখে দিবার কর ভাই ছোট দিলে তো আমার পেশাল পুরতা তোর বাপে দিয়েছে পুরন দুরান্তা চাপ দে বহিস কালকে তো ঘুরান না ভিডিও পড়ে আইছিলা হসপিটাল কি ঢে তোমার গাড়িতে উঠলে না হাত পা ভাঙা লাগবে মনে হইতেছে হাত পা ভাঙা না বউ সব রাখাই গেল ওই কোট্টরি মাছের বাসায় গেছে বিদেশে হ্যাঁ থাকবো বিদেশ তুমি বিদেশে তো মার খেয়ে আয় পড়ছে তুই কইতে পারিস আমার টিহা না দিবি যদি খালি টিহা না নিয়ে আজকে বাড়িতে তোর হার হাড্ডি আমি খামু খাচ্ছনি ওরে টিয়া দিছিলাম লাভে যে বিদেশ খাইটা খুইটা লাভ দিব হে লাভ দিয়ে আমি ঘর দর করবো এখন ও যে মাই খাইছে টিয়া না দিলি ওর কিডনি মিডনি বেচা টিয়া নিবো কি মনে করছ তুই তুই যে টিহা গেলে দিছিলি তোর বাপ দাদার কামাই না তোর কামার আমার টিহা ছিল আমি আরেক জায়গায় বিয়া বসছিলাম তালাক দিছি তালাক দিয়ে হে টিহা ফেরত আনছিলাম হাই রে শালি তুই না দুদিন প্রচার করিস না, আমার মান সম্মান থাকবো আর এখানে তুই বিয়া বসলি হিন্দিকা টিয়া নিয়ে আয়, আর তুই আমার নাকি বিয়া বসা শনিকা ঘর গুত্ত বানবে আবার ধরে মান সম্মান গেলে কি হয় মান সম্মান গেলে কি আর লজ্জা শরম হারায় যায় কিচ্ছু হইব না তুই আমার টিহা আইনা দিবি আমি টিহাটাই বুঝি হ্যাঁ ঠিকই আছে ওই যে কইছে না মাইকা মানুষ হলে জাতের দ্বারা খুলতে মারানু টিয়া নিয়ে আই শালা শালি আমার ঠেলিস না গাউরা মাছের বাচ্চা তুই যদি আজকে টিহা না নিয়ে বাড়িতে আহো হ্যাঁ টিয়া না নিয়ে তুই কি করবি আমার খাবি তুই হলে আমার বউ দরকার কামলা দেখিলাম ও যদি না দেহারে ওকে মহিলা দেহারে টিয়া যাবো ওরে তালাক দিয়ে আমি আবার সোনা মিয়ার কাছে বিয়া বমি এই টিহার লাগে খালি এই টিহার লাগে আমি সংসার পাল্টামু যা শালি তুই তুই অনেক বিয়া পাহাড় আমিও একটা বিয়া করাবো নো শালি যাবি ওটা আল্লাহুম্মা সাদিকাল মিষ্টি তুমি আইছো আয়া বলবো না মনে করবে বিমানে দেখলে আমার পরে কতদিন নিয়ে গেল খালি পোশাকটা পারলে আমার বাড়িতে পাঠিয়ে দিল বাবা গো তোমার তো এই পোশাকে ভালো দেখা যায় একটু ঘুরো ওই যে সৌদিরা কি জানি দেয় মাথার মধ্যে হেইটা কই হেরা মনে করে ভুলে রাস্তায় হারাইছে তা তো ভালোই হয়েছে কিন্তু তুমি যে ইন্দন করে গেলা হেটার কি হইব উরি বিয়া বইলে কি যাচ্ছো? আমি এদিন কোন দিকে সোদা মুরে বউ অন করলে কোকিল লিগে হয় কোন থেকে শুধামো যখন বিদেশ গেছিলা তখন কি তোমার মনে ছিল না ওই শালি আমি কি জানি যে যাই না বিরাট একটা ধরা খাবো বাস খাবো কোনে গেছিলা কোন ছেড়ে নিয়ে ঘুরবার গেছিলা নাকি ওই খালি হ্যাঁ আমি দুঃখের টেলাবাজি দিয়ে সেরি সেরি নেবে দাদা কইতেছি যে ও বিমানের দিকে নামিয়া গাড় ধরে নিয়ে এলাম অফিসে নিয়ে গেলো ওখান থেকে আমার নিয়ে যে পোশাক পরে আবার পাঠিয়ে দিছে তাই নাকি পোশাক পরে যখন পা পাড়াই দিল লগে করে টেহাও দেয়া দিত বানরেরা তোর জামাই দালাল আছে না হ্যাঁ। ওইটা যে কোম্পানির নাম কইছে হে কোম্পানিতে কোনো হে কোম্পানি দালাল আমার জামাই দালাল আমার জামাই লাগে তেলি ভালো আছে রে কষ্ট কিসের নিকা মারে কমনে একটু মারে তোর দুলা বাইরে টেহা সামরাইবা তখন তো আমারে ধরবায়া আমি তো লগে গেছিলাম টেহা আনবার শালির কথা হচ্ছে আমার ব্যাগ দুলা বাজা তোর কি হয় তোর তো বুঝলে না বাজা তোর তো দুলা বাজা এখন তো ব্যাগে বুটার জামাই লাগবে ব্যাগে এখন জামাই লাগবে বুটার জামাই লাগবে কত কিছুই লাগবে ব্যাগটা ঘরে থাকা বুঝতে পারতাম না দে তোর ব্যাগ তুই নে বানন এই এখানে দুইটা সাবান দিছে বাবা! দুই তিনটা সাবান আছে সাবান এটা কেডা এই যে দেখেন কেডা এটা মাথা নাই চাও এনে ধরো কিছু আরে বাবা রে বাসা নাইছা আরে বাসা ফুপা বইরাই চাও টিয়া কো বা টিয়া কো আমরা টেহা এটা উনি এসেছে উলুয়ে খাইছে মাইছে উলু সেইছা বর্তমানে খাবো এই যে ধরো ব্যাগটা তো নাও আর ব্যাগ দিয়ে কি হবো ব্যাগটা ঘরে নিয়ে পোড়া দাও মেজবাই করে পোড়া দাও এদের সব কিছু পোড়া দাও থাও আমার চারটা শেষ করে লইলা পর বলাই আমি বারে কইলাম তো তোর বিদেশ যায় কাম নাই আমার লোকে বাড়ি কারো ওই কামলাতে তাও সংসারটা ভালো চলবো মাইসে বান বিদার যায় না আমার ধরে মাইসে গিয়ে বাজার ধরা খায় আমার লাগে আমি ধরা খাইছি দিকে ধরে খাইছে আজকে দালাল শিক্ষা দেবো নুজাই মানুষকে নুজাই দালালে কি বাকারে বাড়াইছে আচ্ছা ওই দেশে যে তুই কাম পাইছিলি না কাম নাই নাই গিয়ে মনে করে খালি একটা কইলাম না অফিসে নিয়ে খালি পোশাকটা পরাতে পারে আমার মনে করে ওন দিকে ফিরে যায় না বিমানে চড়ে খালি গাড়ি ধরে বাড়া দিছে এই যে জেনে মরবার যাইবা যাও ব্যাগ ঘরে থাও
চুলাইবার আগুন যে লাগছে কোম্পানিতে পাঠাইছে ওই নামের কোনো কোম্পানি নাই এখানে। তার মানে তোর বুয়া বিষয় পাঠাই দিছে। আচ্ছা চিন্তা করিস না, ওই সাজলু বুয়া বিষয় পাঠাইলো আমার পোলারে। তুই আমার নগর যাই, আজকে টিয়া পয়সা যা আছে সব আমি অসিত করে নিয়ে আসবো। এ ধরে একটা ঘরে থেকে দুইটা তিনটা কুনু, সামান আছে। বুঝাই আমার নাকি এই যে বিদেশে গেছিলি মাইসে তো দুটো ছেলে বাসায় হিকে মাইসের নাকি কথাবার্তা কয়, লাইন কাট করো নাকি বাসায় তো সাই বাসা তো হিন্দি নেই, দুই তিনটা বাসা কি দেখছি। কি শিখছে? কি কি শিখছি? হ্যাঁ? ইনতা মুখ হেই, মারবি। আমি মুখমাবি মানে আমি তো কথা ঠিক মতো কইতাছি। ইনতা মুখমাবি মানে তোমার কথা ভালো না পচা। তারপরে আলাতুল দিদি। আমিও আবার কস আমি কি কি করি মানে বেশি কথা কই আমি এটা আর কি শিখছে? আলী বাবা। আলী বাবা সোর রে কয় আলী বাবা হাই রে হাই। এটা হিকলি কি তুই এই আরবিআর গুলোকে কথাকে চাকরি দে হবি? আমি তো কোহারি না দেখি তো বিপদ করছি। আরে হেগুলোকে কোন নাকবো আনা জিয়াদা মুশকিল হাদা সোয়া চাকরি হাদা সুগল তারতিব কাজ কাম সুগল তারতিব আনা দুয়ার জিয়াদা মুশকিল আনা হুরমা আনা উক্তি আনা আকো জিয়াদা মুশকিল বাবা হাদা সোয়া রাকিব ইনা কোন রাখবো? ওই হুমুদের বলা তেলা মারে বাড়া লিখেছে নিরা তুই টিকেতি ব্যাগ বাসা করে আমারে বাড়াই দিল তাতুয়া নিজে ব্যাগ বাসা করে নিয়ে যায় আরে তাতে পোলারে বাড়াই দিয়ে বেদা বেদা নিছে। আরে কেদরের বাচ্চা আমার তো বয়স নাই তোরে যে আমি বারে কইলাম অন্য কোনো কোম্পানিতে যায় কাম নাই। দেখা সৌদি তার সেরা বাদাইবা কোম্পানি আছে সেই কোম্পানিতে বিশাল লাগা তাঠিয়া তুই দালাল ধরলি। তোমার বাবার কমান্ডে তুমি তো যাও গা খাইয়াদের কোম্পানি তো তার সেরা কোম্পানি আছে। এখন টেহার ব্যবস্থা কর টেহা নুজাই চলো আমি তোর বাড়িতে দেখতেছি তাতে দে টেড়ে দে ভাই গো আপনারা যে বলে আজ মনে করতে হবে আমি বান্ডিল ধরে নিয়ে আইছি হ্যাঁ খাবার ভাই আমার দুইটা মাস সময় দেন একটা মাস সময় দেন মানে? একটা মাস মধ্যে পোলাই আইয়া বলছেন কি করি আমি মাথা খারাপ হয়ে গেছে আমার। পোলাই আইছিলে কেরাই ছোড়া তো আমার দেহের বিষয় না তুই টেহা বদল লাগে দেখ ভালো আমি খেত রাখবো ওই যে দালালের কাছে যাবার হয়েছি টেহা চেড়ি আছে 7.5 লাখ টাকা দিয়েছি ব্যাগটি উড়ে নিয়ে আমো। ও দালাল দেখাস কেমন আমার তো আমি তো তোর দালাল দিকে দেখে দিলাম আমি কি তোর দালাল দিকে আমি কিছু কহাবো না। বদল লাগে টেহা বলা আমি খেত রাখবো খেত আলারে বয় দিয়েছি ব্যক্তি আমরা মৌলালি কোথাছেন কিছু নিয়ে আলাতুল কিরকির মাফি মুশকিল জিয়াদা মুশকিল। হ্যাঁ কি মুশকিল ওই কিসের মুশকিল তুই কি ইংরেজিতে আমার গাইল বাতাসা গাইল বা লুকামো না ভালো লাগে লুকামো না বদল লাগে দেখা কি কামালাবি আমি খেত রাখবো এখন আরে তো গাল বাতাসি না মনে হলো আমি বিপদে বসছিলাম দেখি তো ফেরত আয় পড়ছি। দুইটা মাসের মধ্যে আমি টাকা পরিশোধ করবো। 2 দিনকার সময় দিব না তোর পোলায় ফেরত আইছে ওরা আমার দেহের বিষয় না আমি 2 দিনকার মধ্যে সময় দিলাম আচ্ছা 2 দিন কালকে বিকালে টাকা দেবো আমি আমাকে জালার কাছে যাবো টাকা নিয়ে আইয়া আমি টাকা ছয় বাড়তে যাবো। কতটা মন থাকে জানি হ্যাঁ, 2 দিনের মধ্যে টাকা না গেলে কিন্তু তোর ঘর বাড়ি আমি ব্যাংকে নিয়ে যাম দেখছা তোর দিকে আজকে আমার ঘর বাড়ি ব্যাগ বাড়ছে সামার বেড়া জানি কত দিবা ও পাই 1 লাখ আও বুঝাই ও পানি নিয়ে চালু করে আল্লাহর জীবনে কাম এরা করছি আর কোনো দালাল ঠালাল করব এটা হলো কি বল ফাস্টে যে টুকা পানি পাই যাও ভাই যাও খাবার দাও কি বলে পানি উঠতাছে না রান্দাবাড়ি কর্ম কি দিয়া তোমার মাথা দিয়া গরুর কে হানি পানি ওবো এতদিন আদম ব্যবসা করে কি করলাম দিমুনি কিনা বাকেট পয়রা গেছে গা বাকেট কিনা নিয়ে হয় এই যে ঠাসতাছি আসসালামু আলাইকুম। আচ্ছা কথা ওয়ালাইকুম আসসালাম কি শোনা ভাই না কি খবর কে বলে হাবিবি এ কি বললা হাবিবি তুমি আমারে হাবিবি দাও কে আপনি কি বাসেন? ভালো আছি তুমি এনে কে আমি এনে তো মনে কোন কোম্পানিতে পারেন ওই নামে তো কোনো কোম্পানি নাই। কোনে কোম্পানি নাই তুমি গেছিলা কোনে গেছিল হ্যাঁ? সৌদিতে গেছিলাম। ওনে এলাকার নাগাল সইতে যাইও তুমি পাড়া বেড়াও না সৌদি যা পারা মরুভূমির মধ্যে হানে নামাই দিছে আবার বলাই হাঁটতে কোনারে কোম্পানি খুঁজে পায় না। আচ্ছা আমি একটা কথা কই সৌদি তো একটা দেশ না দেশ। তো ওই দেশে তো মেলা জায়গায় নাম আছে আছে। যেরকম আমার গ্রামে বাইনা বাড়ি আছে। দরা বাড়ি আছে। তারপরে ওটা কি জানি কয় দুইটা বাড়ি দুইটা বাড়ি কায়া মরা দুইটা বাড়ি না দুর্গা লাপিসিরা মোরা না এইরকম তো এলাকার নাম আছে আপনি আছে। কোন এলাকায় গেছিলেন সেইটা খুইলা কো বিশার মধ্যে যে এলাকার হে এলাকার নামই নাই। ওরে বিশাল মধ্যে আমি তুমি বিমানে থেকে নাই কোনে গেছিলা আমি ফোন মানে তোমার তালাশ করে বানাই কারে ফালতু কথা কবার জানা ভাই না। তুমি এই যে পোশাকটা পরা নাই পারে এই কোন আমি একটু শিশু দিয়ে তারপর তোমার এই বানা এক ও, সেকেন্ড আচ্ছা, তুমি বলছি। বুঝাইলে কইলা। না দেখছাও কি তোমারে কইছি যে আলবারাকা কোম্পানি যে আছে তার পিছনেই ছোট্ট একটা কোম্পানি ও কইছে তো আমার হ্যাঁ? সবাই 100 বার কইছে আলবার আবার 100 বার কইছে মোবাইলে আমি তো শুনছি পাচ্ছি আরে তা ঠিক আছে আমার পোলারে যে পোশাকটা পরাই দেওয়ার পরে হে ওই যে লোকজন গেল পিছে গেছে খালি মরুভূমিটা খালি ঘুরছে খালি দেখে যে বড় এই যে উঠতাছে কোন দেয়া এই যে ছয় দিকে মেয়া দেখা তার পিছনে আরে গেছে শুনো
কথা তো বুঝা খালি কথা মাঝখান থেকে কও ওই এলাকার মানুষ বেক লম্বা লম্বা না হ্যাঁ। তো খাড়া চোখ এবার পরে না হেলেকে নেয় না অত কথা দরকার নাই, টিয়া 7.5 লাখ দিছিলাম ঘুরে যাও। খাড়া ধরে চলে টেহা ফালতু দিবি কথা কে? বলার জায়গা পাই তো টিয়া দিবে না? টেহা দিমু, এই তোমার এই কেতা দিয়েছা? এই চুক্তি আছে কি তোমার? তুমি বিদেশ যাও নাই? আমি বিদেশ যাবো, আমি চাকরি করবো, তা আমাদের মনে করেন যে প্লেনে উঠার লগে লগে আমাকে দায়িত্ব দায়িত্ব শেষ। না, ওই দেশে যাবো, ওই দেশে যাবো, আমার পোলায় কাজ পাবো, তার মানে সেটা দায়িত্ব শেষ। আমার পোলায় কাজই পায় নাই। আচ্ছা তুমি এই আমি ট্যাবের উদ্দে তুমি প্লেনে উঠছিলা না? উঠছিল? মনে যায় না মনে হয়? নামছিলাম প্লেনে খাবার দেয় না একবার? ওই বানর খাবার দেখ আর কুবার দেখ আমাকে তো এই ব্যবসা কবে ছাইরা দিছো এই পাছাল এনেকে এইবার গাদা কাস্টমার। আপনার জামাই ছেড়ে দিছে, আপনি জানেন আপনার জামাই তো আমার পাম্পুম দেয় সাডু মাডু বাইরে বিদেশ তো তুমি যাওয়ার পরে ঠিক আছে আমি এমনি ছাইরা সব দেই বাদ দুইটা দিয়া হাড়ি দিছো। এনেছি। আমার টিয়াটা দিলে গরু বাছুর কিনা নিছে না গরু বাছুর তো কিনছে? হ্যাঁ কিন্তু হ্যাঁ, তো টিয়া দাও, টিয়া দাও। যাও 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 তুমি টিয়া দাও, আমার তো টিয়া দাও। এই, আরে, এই তুমি তো পাচ্ছ না। আমার গুষ্টি করবে আর বউ। তোর নকল গোষ্ঠী মেরে তুমি শালা তুই ভালোভাবে অরিজিনাল বিষয়টা পাঠাবি বিদেশ